আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। সার্কুলারটির ক্ষেত্রে আবেদনকারী কিভাবে তার নিজের আবেদনটি সাবমিট করতে পারবে এবং আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন সার্কুলারটিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্পূর্ণ নতুন একটি সার্কুলার, যেটা 20 মে 2025 তারিখে পাবলিশ করা হয়েছে। তবে অনলাইনের মাধ্যমে আবেদনটি আজকে থেকেই শুরু হয়েছে। সার্কুলারটিতে আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্য বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থানীয় নাগরিকদের নিকটতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে বাংলাদেশের সকল জেলার স্থানীয় নাগরিক কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলার সকল জেলা থেকেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সার্কুলারটির ভিতরে টোটাল একটি পদ ক্যাটাগরি রয়েছে এবং একটি পদ ক্যাটাগরিতেই 41 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে পদের নাম সিনিয়র স্টাফ 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এবং এই সার্কুলারটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধন থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং সার্কুলারটির ক্ষেত্রে প্রার্থীর বয়স যেটা চেয়েছে, যেমন এখানে উল্লেখ করা রয়েছে 24 মে 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে 24 মে 2025 তারিখ সকাল 10টা থেকে, তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে। এবং আবেদন করার লাস্ট ডেট 26 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। দীর্ঘ 1 মাস সময় দেওয়া হচ্ছে আমাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আপনার আবেদনটি নিজেই সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সার্কুলারটির ক্ষেত্রে কত টাকা আমাদেরকে আবেদন ফি হিসাবে জমা দিতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে আবেদন ফি হিসাবে আমাদেরকে 168 টাকা আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন এখানে এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন এই SMS ফরম্যাটটি ফলো করে। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো। এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। বা আপনি চাইলে গুগলে টাইপ করতে পারেন dnc.teletor.com.bd, এটি লিখেও যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে আসার পরে দেখতেই পারছেন অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট এখানে শো করছে 26 জুন 2025 তারিখ পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। এখন আমাদের আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এই বাটনটিতে ক্লিক করতে হবে। তারপরে সার্কুলার ভিতরে যে আমরা পদটি দেখেছিলাম সেই পদটি আমাদের সামনে শো করছে। সিম্পলি এই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিতে হবে এবং নোতে সিলেক্ট করে নেক্সটে দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে।
সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।